হঠাৎ অন্য রুটে ঢুকে পড়ল বন্দে ভারত। 15 ঘন্টার জার্নি লাগলো 28 ঘন্টা। প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের ভারতের সবথেকে হাই প্রোফাইল ট্রেনের কি শোচনীয় অবস্থা ভাবুন। 15 ঘন্টার জার্নি গন্তব্যে পৌঁছতে প্রায় দ্বিগুণ সময় লাগিয়ে দিল। এই হচ্ছে বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনের অবস্থা। কারির টাকা নিয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। এইরকম প্রিমিয়াম ট্রেনে টিকিট কেটে কি লাভ, যেখানে টাইম মতো ট্রেন পৌঁছতে পারে না। ভারতীয় রেলের কি খারাপ দশা ভাবুন। এই ঘটনার পর থেকে সকলেই রেলের বিরুদ্ধে সরব হয়েছে। জানা গিয়েছে সবরমতী গুড়গাঁও বন্দে ভারতের দূরত্ব হলো 898 কিলোমিটার। আর সবরমতী থেকে গুড়গাঁও যেতে বন্দে ভারত স্পেশাল ট্রেনের সময় লাগে প্রায় 15 ঘন্টা। আর সেই 15 ঘন্টার রাস্তা পৌঁছতেই সময় লেগে গেল প্রায় 28 ঘন্টা। সূত্রের খবর, বন্দে ভারত রওনা হবার পর মাত্র 60 কিলোমিটার যাবার পর হঠাৎ করে মেহসানার কাছে থমকে যায়। কিন্তু কেন? জানা যায় সমস্যা ছিল যে ট্রেনের রেকে হাই রিচ প্যান্টোগ্রাফের অভাব ছিল। এই প্যান্টোগ্রাফ রুটে উপস্থিত হাই রাইজ ওভারহেড ইকুইপমেন্ট সিস্টেমের জন্য অপরিহার্য। কিন্তু হাই রিচ প্যান্টোগ্রাফ ছাড়া বন্দে ভারত ট্রেনকে এই রুটে চালানো অসম্ভব ছিল। পরে রেল কর্তৃপক্ষের টনক নড়ে। এরপরই হুটোপুটি শুরু হয়ে যায়। টাইম মতো কি করে গন্তব্যে পৌঁছবে। ফলে একমাত্র বুদ্ধি বেরোয় ট্রেনটিকে ঘুরপথে গন্তব্যে নিয়ে যাওয়া। তখন বন্দে ভারত ট্রেনটিকে ঘুরপথে আনতে হয়। আর সেই পথ অতিক্রম করতে সময় লেগে যায় প্রায় 28 ঘন্টা। 898 কিলোমিটার রাস্তার বদলে যেতে হয় প্রায় অতিরিক্ত 1400 কিলোমিটারেরও বেশি রাস্তা। এই ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীরা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। হঠাৎ অন্য পথে ঢুকে পড়ল বন্দে ভারত। 15 ঘন্টার জার্নি লাগলো 28 ঘন্টা। প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের ভারতের সবথেকে হাই প্রোফাইল ট্রেনের কি শোচনীয় অবস্থা ভাবুন। 15 ঘন্টার জার্নি গন্তব্যে পৌঁছতে প্রায় দ্বিগুণ সময় লাগিয়ে দিল। এই হচ্ছে বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনের অবস্থা। কারি টাকা নিয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। এইরকম প্রিমিয়াম ট্রেনের টিকিট কেটে কি লাভ, যেখানে টাইম মতো ট্রেন পৌঁছতে পারে না। ভারতীয় রেলের কি খারাপ দশা। এই ঘটনার পর থেকে সকলেই রেলের বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছেন। কি ঘটনা না, সবরমতী গুড়গাঁও বন্দে ভারতের দূরত্ব 898 কিলোমিটার। আর সবরমতী থেকে গুড়গাঁও যেতে বন্দে ভারত স্পেশাল ট্রেনের সময় লাগে প্রায় 15 ঘন্টা। আর সেই 15 ঘন্টার রাস্তা পৌঁছতে সময় লাগলো প্রায় 28 ঘন্টা। সূত্রের খবর, বন্দে ভারত রওনা হবার পর মাত্র 60 কিলোমিটার যাবার পর হঠাৎ করে মেহসানার কাছে থমকে যায়। কিন্তু কেন? জানা যায় সমস্যা ছিল যে ট্রেনের রেকে হাই রিচ প্যান্টোগ্রাফের অভাব। আর এই প্যান্টোগ্রাফ রুটে উপস্থিত হাই রাইজ ওভারহেড ইকুইপমেন্ট সিস্টেমের জন্য অপরিহার্য। কিন্তু হাই রিচ প্যান্টোগ্রাফ ছাড়া বন্দে ভারত ট্রেনকে এই রুটে চালানো অসম্ভব ছিল। পরে রেল কর্তৃপক্ষের টনক নড়ে। এরপরই হুটোপুটি শুরু হয়ে যায়। টাইম মতো কি করে গন্তব্যে পৌঁছবে। ফলে একমাত্র বুদ্ধি বেরোয় ট্রেনটিকে ঘুরপথে গন্তব্যে নিয়ে যাওয়া। তখন বন্দে ভারত ট্রেনটিকে ঘুরপথে আনতে হয়। আর সেই পথ অতিক্রম করতে সময় লেগে যায় প্রায় 28 ঘন্টা। 898 কিলোমিটার রাস্তার বদলে যেতে হয় প্রায় অতিরিক্ত 1400 কিলোমিটারেরও বেশি পথ। এই ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীরা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। বন্দে ভারত স্বপ্নের প্রকল্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প হচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু বিভিন্ন সময়ে নানা রকম ঘটনা, কখনো তার কাজ ভেঙে দেওয়া হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে বন্দে ভারতের দিকে, কখনো তার বিভিন্ন সময় যাত্রাপথে বিলম্ব হচ্ছে, এরকম বারবার অভিযোগ করছেন যাত্রীরা। তবে এবার যেটা দেখা গেল, 28 ঘন্টা সময় লেগে গেল। 898 কিলোমিটার রাস্তার বদলে যেতে হলো অতিরিক্ত 1400 কিলোমিটারেরও বেশি রাস্তা। ঘুরপথে যেতে হলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমস্যা ছিল যে ট্রেনের রেকে হাই রিচ প্যান্টোগ্রাফের অভাব। আর এই প্যান্টোগ্রাফ রুটে উপস্থিত হাই রাইজ ওভারহেড ইকুইপমেন্ট সিস্টেমের জন্য কিন্তু একদম অপরিহার্য। কিন্তু হাই রিচ প্যান্টোগ্রাফ ছাড়া বন্দে ভারত ট্রেনকে এই রুটে চালানো অসম্ভব।
পরে রেল কর্তৃপক্ষের টনক নড়ে এবং তারপর হুটোপুটি শুরু হয়ে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।